সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা আমাদের পার্টি বা বামফ্রন্ট বা বিরোধী দলগুলো এবং যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই প্রশ্ন করছিলেন, যদি ধারাপাত জানে কেউ ক্লাস 1-2 অঙ্ক, তাহলে যেহেতু আদালত বলে দিয়েছিল যে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, বুথ কোনটা হচ্ছে উত্তেজনা প্রবণ, কোনটা নয়, কতজন লাগবে, এবং রাজ্য সরকারকে এই হিসেব জানতেন না যে তার কাছে কত বাহিনী আছে, কতজন সশস্ত্র বাহিনী আছে, কতজন লাঠিধারী আছে, কতগুলো হোমগার্ড আছে, কতগুলো এনডিএফ আছে। সুতরাং রাজ্য সরকার যদি শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু নির্বাচন করতে চাইতেন, আদৌ পঞ্চায়েত নির্বাচন করতে চাইতেন, তাহলে এইটুকু হোমওয়ার্কটা তারা গত কয়েক মাস ধরে করতেই পারতেন। কিন্তু তারা ইচ্ছে করে, আমি বলবো পরিকল্পনা মাফিক ইচ্ছে করে যে নির্বাচনটা করতে চাইছিলেন না। আর যদিও বা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, সেটা নিরাপত্তাহীনতার মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থায় বিরোধী দল, এমনকি তার নিজস্ব দলেরও যারা ভিন্ন গোষ্ঠীভুক্ত আছে, তারা যাতে নিরাপত্তাহীনতায় ভোগে, সন্ত্রস্ত থাকে, যাতে মানুষ নির্বাচন প্রার্থীরা যাতে প্রচার না করতে পারেন এবং রাজ্যে যাতে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তার জন্যই মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী তারা ইলেকশন কমিশনের কথা শোনেননি, আদালতের কথা শোনেননি, এটা করেছেন। এখন রাজ্য সরকারকেই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। কিন্তু রাজ্য সরকার তো আইন মানছেন না, সংবিধান মানছেন না, আদালতের নির্দেশ মানছেন না, ইলেকশন কমিশনকে মানছেন না, এমনকি শান্তিতে যাতে মানুষ ভোট দিতে পারে, বিরোধী দলের ভূমিকা নির্বাচনে অংশগ্রহণ সেটাও চাইছেন না। এবং তাদের মাথায় কি আছে আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে গভর্নমেন্ট মেড ডিজাস্টার। উত্তরাখণ্ডে যেরকম ডিজাস্টারটা হচ্ছে ন্যাচারাল, ওরা যেমন মমতা ব্যানার্জি বলতেন ম্যান মেড, যেমন বলতেন মিথ্যাচার করে, এটা তো হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রী মেড, একেবারে ডিজাইন, এটাকে একেবারে ফ্যাশন ডিজাইনার যেমন কাস্টমাইজ করে, সেরকম কাস্টমাইজ করা হয়েছে যাতে পঞ্চায়েত নির্বাচন না করতে হয়।